জামাইকে কি বলেছিলাম বাজার করে নিয়ে আসতে, আর জামাই সস্তা পেয়ে বস্তা ভরে কি নিয়ে আসতে। দেখতে হলে আপনারা সবাই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখতে হবে আমার আজকের। তো প্রতিদিনের মতো আজকেও একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা হলো আমার শনিবারের সকালের নাস্তা, খাওয়া দাওয়া, কি রান্না করলাম, কোথায় ঘুরতে গেলাম। এখানে তো আমরা বিদেশে এই শনি রবি তো অফ থাকে সবার, তো একটু খাওয়া দাওয়া, রান্না বান্না, ঘোরাফেরা, এটাই হলো আমাদের প্রতিদিনের প্রতি সপ্তাহের রুটিন। তো আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলেন সবাই আমার সাথে আজকে সকালের জন্য চিনির হান্দেশ বানাইতেছি। আপনারা কেক কি নামে ডাকেন, এটাকে আমরা চিনের হান্দেশ বলি, আমরা এটাই বলি। আপনারা কি বলেন কমেন্টসে জানাবেন। তো সকালের নাস্তার জন্য হান্দেশ বানালাম, নুনের হান্দেশ বানালাম, চা বানালাম টুকিটাকি। শনি রবিবারে তো আমরা ফ্যামিলি সবাই একসাথে থাকি, তো কিছু ভালো খাবার টুকটাক বানাই। সবাই একসাথে হলে একটু মজাদার খাবার বানাই সবাই যখন একসাথে থাকি। তা না হলে তো আর একা একা থাকলে তো যার যারির নাস্তা যার যারিরই করা হয়। এই বিদেশের মাটিতে আমরা এইরকমই, আমাদের সবারই লাইফ, করার কিছু নাই। কেউ কাজে, কেউ গড়ে, কেউ কাজ থেকে আসতেছে, কেউ কাজে যাইতেছে, কেউ কলেজে যাইতেছে, স্কুলে যাইতেছে। এক সময় দেখা যায় আমি ঘরে আসি, হাজব্যান্ড ঘরে নাই, কখনো হাজব্যান্ড ঘরে আসেন, বাচ্চারা ঘরে নাই, কখনো আমরা দুজন ঘরে, বাচ্চারা ঘরে নাই। এরকমই চলে। শনি রবিবার হলেও মাঝে মধ্যে দেখা যায় মেয়ের স্কুলে যাইতে হইতেছে, কলেজ যাইতে হইতেছে, ছেলের কাজে যাইতে হইতেছে। এইরকমই চলে লাইব্রেরিতে পড়াশোনা। বিদেশে সবাই ব্যস্ত লাইফ, আমাদের টাইম হিসাব করেই আমাদের চলতে হয়, টাইম দেখে দেখে, ঘড়ি দেখে দেখে, এইরকমই। এর মাঝেও আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। তো এইদিকে তো অনেক গল্প করতেছি, গল্প করতে করতে দেখেন আমার হান্দেশগুলা কি সুন্দর হয়ে ফুলে ফুলে উঠতেছে। আপনারা অনেকেরই আছে হান্দেশগুলা এরকম ফুলে উঠে না। আপনারা কি করবেন, এই যে হান্দেশের গুলাটা আগের দিন রাত্রেই গুলে রেখে দেবেন ফ্রিজে, পরের দিন সকালে বাহির করে রেখে দিবেন 1 ঘন্টা আগে, পরে আস্তে আস্তে বানাবেন। এইদিকে আমার সকালের নাস্তাটা তো আমি রেডি করতেছি। এই যে কলা, ডিম, খাজুর, এই যে হান্দেশ, যার যেটা টুকিটাকি যার ভালো লাগবে যেটা এটা খাবেন। তো আস্তে আস্তে সকালের নাস্তাটাই রেডি করতেছি। তো যারা এই পর্যন্ত একটা লাইক দেও নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকো আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন প্লিজ। সবার কাছে অনুরোধ থাকলো, আপনাদের এত এত ভালোবাসা, এত সাপোর্ট আমি পাইতেছি। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ বলে সবাইকে ছোটো করব না। অনেক দোয়া ভালোবাসা থাকলো আপনাদের জন্য, এরকম আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন। আমিও সবার পাশে আছি, পাশে থাকবো, আপনারাও থাকবেন, সবার জন্যই দোয়া থাকলো। আর এইদিকে চা বানাইতেছি। চা তেমন একটা চা খাই না আমরা, ব্যস্ত মানুষ, সবসময় কফিটাই বেশি খাই। তো শনি রবিবার হলে একটু চা বানাই। আমার বড় ছেলেটা চা খাইতে একটু পছন্দ করে, তো ও বলতেছে আম্মা একটু চা বানাও না, আজকে চা খাবো একটু। তো চা বানাইতেছিলাম। আর এই যে দেশি নিডো নিয়ে আসছিলাম। এখানে তো চায়ের জন্য যে নিডো, ডানো, এগুলা অনেক দাম আছে। ছোট্ট একটা নিডোর দামই $17-18 পড়ে একটা নিডো। তো খাওয়া তো লাগবে, আপনি তো পয়সা গনে তো আর হবে না। এই আমাদের 3 জনের জন্যই 3 কাপ চা বানালাম। আর নাস্তাটা তো আপনারা দেখলেন, নাস্তা বানালাম, এখন চাটা খাবো। খাওয়ার পরে একটু রান্না করব। আর সবাই প্লিজ সবার কাছেই অনুরোধ, আমার ভিডিওটা দেখবেন, সবার ভালোবাসা আমাকে দিবেন, আমিও সবার ভালোবাসা সবাইকে ভালোবাসা দিব। আর এই যে জামাইকে বলছিলাম রমজান পরে তো রসুন, আদা এগুলা সব শেষ হয়ে গেছে, একটু গ্রাইন্ড করে রাখবো। এদিকে জামাই রসুন নিয়ে আসছেন, মাছ নিয়ে আসছেন, ইসা মাছ। আর এটা ওই যে দেশের রূপচাঁদা মাছ বলে, তো এইটা আমি জানি না আসলে রূপচাঁদানি নাকি, এটার মতোই লাগে, একটা সিএনটি স্টোর থেকে আনছে, কিন্তু এটা কিন্তু খেতে অনেকই মজা। তো জামাইকে বলছিলাম যে জামাই সস্তা ভরে কিনে আসছেন, বস্তা ভরে সস্তা পেয়ে। এই যে আদা নিয়ে আসছেন, আর ওই যে রসুন দেখছেন না, রসুনগুলার প্যাকেট হলো $6.99, $7 মতো পড়ে। তো হাজব্যান্ড স্পেশালে $2.99 পেয়ে 2 প্যাকেট নিয়ে আসছে আমার জন্য।
এটাই বলছি আমি, সস্তা পেয়ে বস্তা পরে নিয়ে আসছেন। তো এদিকে কথা বলতে বলতে আমার রান্না আমি বসাই দিয়েছি। আজকে রান্না করব বাঁধাকপি দিয়ে ডিম। এটাও আমার বড় ছেলেটার অনেক পছন্দ, বাঁধাকপি দিয়ে ডিম ভাজি। জানি না আপনারা কে কে এরকম পছন্দ করেন ডিম দিয়ে বাঁধাকপি রান্না করা। তো এইদিকে আমি রসুন, পেঁয়াজ, একটু হলুদ, মরিচ বাকর এগুলা দিয়ে আমার এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন একটা ডিম দিয়ে দিব এখানে। ডিমটা ভালোভাবে এই যে ফেটে মিক্স করে করে নিয়ে নিব। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন কমেন্টস করে জানাবেন। আর আমার কীরকম ভিডিও আপনাদের ভালো লাগে, রান্নার ভিডিও না শপিংয়ের ভিডিও না ঘোরাঘুরির ভিডিও, কি দেখতে চান আপনার, কোন ভিডিওটা আমার ভালো লাগে প্লিজ সবাই কমেন্টস করে জানাবেন। আর আমার ভয়েসটা কেমন হয় প্লিজ জানাবেন, ঠিক আছে কি না। আমি প্রথম ভয়েস দিতাম না ভিডিওতে, এমনি ভিডিও দিতাম, কিন্তু এখন থেকে আমি ভয়েস দিতেছি আপনাদের জন্য, আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। প্লিজ প্লিজ সাপোর্ট করে সবাই পাশে থাকবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাইতেছি। প্লিজ প্লিজ, আপনারা তো জানেন বিদেশে আমরা এক হাতে সব কিছুই করা লাগে, কাজ কর্ম, বাইরে কাজ, ঘরের ভিতরে কাজ, রান্না বান্না, হেল্পিং হ্যান্ড ছাড়াই সব কিছু করতে। এরপরেও সবার দেখে দেখে যে একটু স্বপ্ন জাগলো, ইউটিউবে আসার চেষ্টা করতেছি। পয়সা পাই না পাই এটা কোনো ম্যাটার নাই, জাস্ট ফান করতেছি আপনাদের সাথে। এখন স্টার্ট করছি হিসাবে আশা করতেছি একটা সাকসেস আসার জন্য। সবাই দোয়া করবেন আমার জন্য। তো এই দিয়ে কথা বলে বলে আমার ইয়েটা হয়ে গেছে, বাঁধাকপির ইয়েটা। এখানে চিংড়ি মাছটাও বোনা করে নিয়ে এসেছি কথা বলতে বলতে। এই দেখেন না রান্নাগুলা কেমন হয় বলবেন। এই তো কি আর করা, এই দেশে তো এক হাতেই দেখেন না 299 রসুনগুলা 2 প্যাকেট আসছে, বুঝছেন। এইটাই হলো আমার আজকের সস্তা পয়ে বস্তা পড়া। তো এইদিকে আমার আদাগুলাও আমি চুলে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই দেশে আপনার সব কিছুই এক হাতেই করতে হবে। এই দেখেন এই রসুনগুলাও ভালোভাবে ধুয়ে নিতেছি, কিন্তু রসুনগুলার আমার ভাল লাগে না এই যে মুখগুলা কেটে করতে। রসুনটা ওই যে স্পেশাল দিছে দেখছেন, একটুই দাগ আসছে, আর একটাই পেয়েছি আমি, আর সবগুলাই রসুন ভালো ছিল। তো 1 প্যাকেট আমি আজকে গ্রাইন্ড করবো আর 1 প্যাকেট রেখে দেব। তো এইদিকে আমার গ্রাইন্ডের জন্য আমার রসুনগুলা আমি দিয়ে দিতেছি। কী হয় এগুলা গ্রাইন্ড করে রাখলে আপনার পরে ভালো হয়, রান্না করতে সময় শুধু বাইর করলেন আর রান্না বসাই দিলেন। এই যে এগুলা গ্রাইন্ড করে রাখবো, রমজানের পরে আর গ্রাইন্ড করা হয় না। রমজান মাসে তো অনেক আদা লাগে, আপনার রসুন লাগে। আমাদের তো প্রত্যেক দিনই তো আপনার পাতলা খিচুড়ি না হলে হয় না, পাতলা খিচুড়িতে অনেক তো আদা লাগে। রসুনগুলা তো আপনার চানা বাজিতে অনেক রসুন লাগে, বড়াটোরা সব কিছুতেই, মাংস সব কিছুতেই তো রসুন এগুলাই লাগে। তো এখানে আমার রসুন এগুলা গ্রাইন্ড করে ফেলছি। পরে একটু সকালের নাস্তার জন্য একটু বাইরে গেলাম। এখানে তো প্রতিদিনই এসব খরচ তো আপনার মাসে আনতে পারবেন, কিন্তু সকালের নাস্তাটা তো আপনার 1 সপ্তাহে আনা হয়, মাঝে মধ্যে আবার মাঝখানেও আনা হয়। সকালের নাস্তা তো আপনি বেশি দিন রাখতে পারবেন না। তো এখানে আসলাম, বাজার করলাম। আর ওই দেখেন একটা বাঁশের জুড়িটা দেখে সুন্দর লাগলো, তাই একটু দেখালাম। আর আমরা মহিলা তো বাজারে গেলেই, দোকান দেখানে গেলেই আমরা তো আমাদের চোখ থাকে কিচেনের ওই দিকেই যেতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। ওইখানে বাজার করে কিনে আসছি, এইগুলা দেখাইতেছি। তো প্লিজ প্লিজ সবাই না টেনে ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখবেন। ভিডিওটা কেমন হলো জানাবেন। কথা বলতে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করে।